বাসন কোসন ইত্যাদি ডেকে রাখা, বাসন কোসন ইত্যাদি ডেকে রাখা সম্পর্কে হাদিস রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আবু হুমায়দ নামক আনসারের এক ব্যক্তি নাকি নামক এক জায়গা হতে এক পেয়ালা দুধ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আসলো। তখন তিনি তাকে বললেন, তুমি এটাকে ডেকে আনি না কেন? আর কিছু না হোক, অন্তত একটি কাঠি তার উপরে আড়াআড়ি ভাবে রেখে দিতে। বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমিয়ে পড়ো তখন তোমাদের ঘরের মধ্যে প্রজ্বলিত আগুন রেখো না। প্রজ্বলিত আগুন না রাখার কথা বলা হয়েছে। এটি বুখারী মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে। মানে শোয়ার সময় চেরাগ বা চুলার আগুন নিভিয়ে ফেলবে। এই হাদিসের ব্যাখ্যায় এটি বলা হয়েছে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাতের বেলায় মদিনায় একখানা ঘর আগুনে জ্বলে গেল। গৃহবাসীদের উপর এই বিপদ এসে পড়ল। পরে ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলে তিনি বললেন, মূলত এই আগুন তোমাদের দুশমনই, অতএব যখন তোমরা রাতে ঘুমাবে তখন তা নিভিয়ে দিবে। বুখারী মুসলিম। আগুনকে দুশমন বলা মানে এই নয় যে সব আগুনই আমাদের ক্ষতিকর। হাদিসে যা বোঝানো হয়েছে তা হচ্ছে নির্দিষ্ট আগুনকে বোঝানো হয়েছে, যেমন চেরাগ, কুপি, বাতি, চুলার আগুন, যা বিভিন্নভাবে অসতর্কতা অবস্থায় ছড়িয়ে পড়তে পারে, আর উহা আগুনই বটে। অন্যথায় আগুন যে আমাদের জন্য উপকারী বা মৌলিক প্রয়োজন অন্যতম বস্তু, তা